রমজান উপলক্ষে এবং ঈদের আগেই দেশের মার্কেটে বাজেট সেগমেন্টে আইটেল নিয়ে এসেছে তাদের নতুন ধামাকা আইটেল পাওয়ার 70 অথবা আইটেল P70। ফোনটার বাজেট সেগমেন্টে 10,000 mAh ব্যাটারি খুবই ভালোভাবে হাইলাইট করা হচ্ছে আমাদের মাঝে। তবে আসলে এই ফোনটার ফুল স্পেসিফিকেশন কেমন এবং এই ফোনটা আপনাকে বাজেট অনুযায়ী কতটা ভ্যালু ফর মানি দিবে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। সো বাজেট সেগমেন্টে বেস্ট ফোনটা কিনতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চলুন ভিডিও শুরু করি। শুরুটা করব লুক এবং ডিজাইন দিয়ে। তার আগে 10,000 mAh কাহিনী শেষ করি। ফোনটাতে মূলত থাকছে 6,000 mAh একটা ব্যাটারি, তবে এর সাথে আপনার আলাদাভাবে একটা চার্জিং বক্স কিনতে হবে যেটা 4,000 mAh, যেটা যদি আপনি একই সাথে কিনতে চান তাহলে আপনার দাম ফোনের থেকে আরও 1,000 টাকা বেশি পড়বে, অর্থাৎ 10,990 টাকা হলো ফোনের দাম। তবে সেখানে আপনার ফোনের দাম পড়বে 11,990 টাকা, একটা পাওয়ার ব্যাংকের মতোই আলাদাভাবে। ফোনটাতে পেয়ে যাবেন আপনি ডুয়েল সিম কার্ড স্লট, সাথে এক্সট্রা মেমোরি কার্ড স্লটও কিন্তু পাচ্ছেন। ফোনটাতে 3.5mm অডিও জ্যাক পাবেন USB Type-C পোর্ট। ফোনটা বেশ স্লিম একটা ফোন এবং ফোনটার সামনে দেওয়া হয়েছে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। এই ফোনটা হলো IP54 সাপোর্টেড, যাতে করে হালকা পাতলা পানি অথবা ধুলোবালিতে কোনো ধরনের সমস্যা হবে না। মার্কেটে আপনি এই ফোনটা 4টা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন এবং এর ডিসপ্লে সাইজটা কিন্তু বেশ বড়, 6.67 ইঞ্চি মাপের, যেটা HD+ IPS LCD প্যানেল এবং রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 Hz। তবে এখানে HD+টা অনেকেরই চোখে পড়বে, এখানে ফুল HD+ ডিসপ্লে দিলে তাহলে আরও বেশি ভালো হতো। পিক ব্রাইটনেসও একটু বাড়ানো যেতে পারতো, 700 নিটস দেওয়া হয়েছে পিক ব্রাইটনেস। এখানে যদি এই ফোনটা আপনি হেভি লাইট অথবা সানলাইটের মধ্যে থেকে ইউজ করতে চান তাহলে কিছুটা হলেও ব্রাইটনেসের ঘাটতি আপনার চোখে পড়বে। ফোনটার ক্যামেরা সেকশনের কথা বললে ব্যাক সাইডে সিঙ্গেল ক্যামেরা থাকছে, যেটা 13 মেগাপিক্সেলের। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি এই ফোনটাতে ফুল HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এছাড়া ম্যাক্রো মোডও পেয়ে যাচ্ছেন, নাইট মোড থাকছে। সব মিলিয়ে ফোনটার ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো এবং এই ফোনটাতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। অন অ্যাভারেজ অনেক ভালো ফটোগ্রাফি করা যাচ্ছিল এই ফোনটা দিয়ে। এছাড়া ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে আর একটু ইমপ্রুভ করা উচিত ছিল, এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ দিলে আরও বেশি ভালো হতো। পারফরমেন্সের জন্য ফোনটাতে মিডিয়াটেকের হেলিও G50 আলটিমেট চিপসেট ইউজ করা হয়েছে, যেটা বাজেট সেগমেন্টের একটা চিপসেট এবং এটা কিন্তু 4G চিপসেট। ফোনটাতে আপনি গেমিং বলতে PUBG, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি স্মুথ সেটিংসে এখানে প্লে করতে পারবেন। তবে যদি হাই সেটিংসে প্লে করতে চান তাহলে অবশ্যই কিছুটা ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে। ফোনটাতে আউট অফ দ্য বক্স Android 14 পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন ITEL OS 14 এবং এই ফোনটাতে আগেই বলেছি 10,000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে সেটা কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা আশা করি আপনাদের প্রথমেই ক্লিয়ার করতে পেরেছি। মূলত একটা পাওয়ার ব্যাংকের মতোই একটা কেস থাকবে, যেটা ফোনটার সাথে আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং বাজেট সেগমেন্ট অনুযায়ী এই ফোনটা আপনাকে যে 10,000 mAh ব্যাটারি দিচ্ছে এটা কিন্তু মূলত এক কথায় ঠিক না, এর জন্য আপনাকে আরও 1,000 টাকা এক্সট্রা পে করতে হচ্ছে। তো সেই হিসাব করলে 6,000 mAh ব্যাটারি নর্মাল একটা ফোনে আমরা যেরকম ব্যাটারি পেয়ে থাকি ওই রকমই ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনি 1,000 টাকা এক্সট্রা খরচ না করতে চান। তো এবার বলি এই ফোনটা আপনার কেনা ঠিক হবে কিনা। 11,000 টাকা বাজেট অনুযায়ী ফোনটার স্পেসিফিকেশন আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে অফিসিয়াল হিসেবে ঠিকঠাকই আছে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।